নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন স্টোরিজ চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজকের একটা অন্য স্বাদের গল্প শোনাব। সেই গল্পটা আগে শুনুন। গল্পটি খুব অসাধারণ। বলছেন স্বামী পরমানন্দজি। তিনি বলছেন, এক ব্যক্তি একটা গাধাকে খুঁটোর কাছে নিয়ে গিয়ে এভাবে হাত ঘুরিয়ে ওটাকে যেন ওই খুঁটায় বেঁধে দিলেন এমন ভাব দেখালো। গাধাটাও সত্যি সত্যি মনে করল যে ওকে বেঁধে দেওয়া হয়েছে, আর সেজন্য ও আর অন্যত্র যাবার চেষ্টাই করল না। সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদে ভাজা বৃষ্টি ভেজা হতে লাগলো। বাবা, মিথ্যা ভাবনাকে দূর করার জন্য দরকার হয়ে পড়ে আর একটা মিথ্যা। তাই একদিন এক আত্মজ্ঞানী পুরুষ ওখানে এলেন এবং তিনি গাধাটার দৃষ্টি আকর্ষণ করে হাত ঘুরিয়ে পেঁচ বা বাঁধন খোলার ভঙ্গিমাতে দেখালেন এবং তা করলেন। গাধাটাও সঙ্গে সঙ্গে ভাবল যে ওর বাঁধন খোলা হয়েছে। আত্মজ্ঞানী ব্যক্তি তখন ওর পিঠ চাপড়ে বললেন, যা, তুই মুক্ত, যথেচ্ছ বিচরণ করতে পারিস। জ্ঞানী পুরুষ চলে গেলেন, আর গাধাটাও সেখান থেকে চলে গেল। ওই মহাত্মা তাকে মুক্ত করেননি, ও তো মুক্তই ছিল। তিনি ওর ভ্রান্ত ভাবনাটিকে দূর করে দিয়ে ও যে প্রকৃতপক্ষে মুক্ত তা বুঝিয়ে দিলেন। এই ঘটনা একটা জিনিস প্রমাণ করে। সেটি কি? সেটি হলো, আমরা অনেক সময় ভ্রান্ত ভাবনাকে প্রশ্রয় দিয়ে থাকি এবং তার ফলে আমরা বদ্ধ হয়ে পড়ি। এই যে মনের ভ্রান্ত ভাবনাকে প্রশ্রয় দিয়ে আমরা সবসময় ভুল কাজ করে থাকি, ভুলভাবে ঘুরতে থাকি, ভুল ভ্রম হয়, সেখান থেকে মুক্ত করে দিতে পারেন একজন জ্ঞানী পুরুষ বা মহাত্মা। যেভাবে গাধাটি মুক্ত হলো, শুনলেন তো গল্পটি? কি অসাধারণ গল্প, তাই না? আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার, কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আগামীকাল আসছি আবার একটা নতুন গল্প নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।